পুরুষ লক্ষ্যের পর এবার নদিয়ায় দেখা মিলল পুরুষ অন্নপূর্ণারও। রাজ্যের নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে যখন জেলায় জেলায় উৎসাহ ও আগ্রহ তুঙ্গে, তারই মাঝে নদিয়ায় খোঁজ মিলল পুরুষ অন্নপূর্ণার। মহিলাদের জন্য ঘোষিত এই প্রকল্পের টাকা কিভাবে পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নদিয়ার ভীমপুর থানা চাঁদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস। তিনি পেশায় একজন গ্রামীণ চিকিৎসক। তিনি সরকারি বৃদ্ধ ভাতা সুবিধাও পান। নিয়ম মাফিক নিজের বৃদ্ধ ভাতার টাকা তুলতে ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যান তিনি। সেখানে টাকা তোলার সময় তিনি জানতে পারেন তার অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতার টাকার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা খাতে অতিরিক্ত ৩,০০০ টাকা জমা হয়েছে। হতবাক হয়ে যান সঞ্জিত বাবু নিজেই। তার দাবি, তিনি কখনো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি এবং এই প্রকল্পের সুবিধাভোগী হওয়ারও কথা নয় তার। ফলে কিভাবে তার অ্যাকাউন্টে এই টাকা জমা হলো সেই বিষয়ে কোনো তথ্য নেই তার কাছে। বৃদ্ধ সঞ্জিত বিশ্বাস বলেন, আমি বৃদ্ধ ভাতার টাকা তুলতে গিয়েছিলাম, তখন জানতে পারি আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এসেছে। আমি বুঝতে পারছি না এই টাকা কিভাবে এলো, তাই ওই টাকা আমি তুলিনি, শুধু আমার প্রাপ্য বৃদ্ধ ভাতার টাকাই তুলেছি। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধানকে অবহিত করবেন। পাশাপাশি সরকারি নিয়ম মেনে যদি এই টাকা ভুলবশত তার অ্যাকাউন্টে এসে থাকে তবে তা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করবেন। উল্লেখ্য, সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক পুরুষের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢোকার অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের একাংশের দাবি, তথ্য ভাণ্ডারের ত্রুটি অথবা অ্যাকাউন্ট সংযুক্তিকরণে গলদের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে একজন পুরুষের অ্যাকাউন্টে মহিলাদের জন্য নির্ধারিত প্রকল্পের টাকা জমা পড়ার ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টির দ্রুত তদন্তের দাবিও জানিয়েছেন। এটা কি নিছকই প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।